একদিন মদিনার মধ্যে একটা শোরগোল পড়ে গেছে, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। 3 দিন হয়ে গেছে। কয়দিন? 3টা দিন অতিবাহিত হয়ে গেছে, আমার নবীকে পাওয়া যাচ্ছে না। সাহাবী গ্রামের ভেতরে এমন এক বিচলিত কাজ করছে, ওনারা সবাই বিচলিত হয়ে গেলেন। ওনাদের ভেতরে একটা অস্থিরতা কাজ করছে, আমার পেয়ারা মাহবুব নবী কোথায় চলে গেছে। কারণ যাদের দিন শুরু হয় নবীর চেহারা দেখে, যাদের রাত শেষ হয় নবীর চেহারা দেখে। সুবহানাল্লাহ। হযরত ফারুক আযম তো এমন এক অবস্থা হয়ে গেছে, ইনি তরবারি বের করে চিৎকার দিয়ে বলেছেন, আমার নবীকে যদি মক্কার কাফেররা যদি কিছু করে, আমি গোটা দুনিয়া জ্বালিয়ে দেব। যদি আমি ওমর শুনি আমার নবীকে কোনো কিছু করেছে কাফের, আমি গোটা দুনিয়া জ্বালিয়ে দেব, পুড়িয়ে দেব। আমি ওমরের তরবারির গোড়ায় সবাইকে দাঁড় করিয়ে রাখবো। ফারুক আজমের ঘোষণা ছিল এমন। হযরত ওসমান যুন্নুরাইন বলেছিলেন, কাশ যদি আমার নবীর খবর যদি আমাকে কেউ এনে দিতে পারো, আমার নবী কোথায় গেছে যদি কেউ আমাকে বলতে পারো, আমি আমার যত ধন সম্পদ আছে সবগুলা আমি ওই বান্দাকে দান করে দেব। কারণ ইনি তো আমার নবীর জন্য এমন দিওয়ানা ছিলেন। যারা গিয়েছেন তারা দেখেছেন জান্নাতুল বকি শরীফ, মদিনার ঐতিহাসিক কবরস্থান। আমার নবী ফজর বেলা নামাজের পরে হেঁটে আসছিলেন ওই জান্নাতুল বকি শরীফের দিক থেকে। ওটা ছিল এক কাফেরের সম্পদ। আমার নবীকে আসতে দেখে ওসমান যুন্নুরাইন জিজ্ঞাসা করে, আকা ইয়া রাসূলুল্লাহ, ওগো মায়ার নবী জানের নবী কোথায় গিয়েছেন? বলে, ওসমান জায়গাটা অনেক সুন্দর, আমার ভালো লাগে এই জায়গাটা, যেটা বর্তমানে জান্নাতুল বকি মদিনার কবরস্থান, যেখানে 10,000 নবীর সাহাবী দাফন আছে, সেই কবরস্থান। আমার নবী যখন হেঁটে আসছেন, ওসমান বলে, ইয়া রাসূলুল্লাহ কোথায় গিয়েছেন? বলে, আমার ভালো লাগে এই জায়গাটা, আমার বেশি পছন্দের জায়গা, আমি সেজন্য মাঝে মধ্যে একটু হাঁটতে আসি। এই কথা বলে আমার নবী হুজরায়ে পাকে গিয়ে বসতে পারে নাই। পেছন পেছন হযরত ওসমান এসেছেন, এসে একটা কাগজ আমার নবীর দরবারের সামনে রেখেছেন, কদমের কিনারায় রেখেছেন। আমার নবী বলে, কিসের কাগজ রে ওসমান? বলে, ইয়া রাসূলুল্লাহ যে জায়গাটা আপনার ভালো লাগে বলেছেন, সেটা কিনে নিয়ে এসেছি আপনার জন্য। সুবহানাল্লাহ। এমন নবীর দিওয়ানা ছিল দুনিয়ার বুকে, যারা জিন্দেগি কুরবান করে দেবে শুধু মুস্তাফার একটা কথার উপরে। দিওয়ানা হয়ে গেছেন পৃথিবীর বুকে। নবীর এমন দিওয়ানা ছিল মাওলা আলী শের হুদা কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল করিম, এত বড় নবীর প্রেমিক ছিলেন। উনি ঘোষণা দিলেন, আমার নবীকে যদি কাফেররা কোনো ক্ষতি করে, আমি আলী সবাইকে আসমানের উপরে উঠায় আবার জমিনে ফেলবো। আমার সমস্ত তাকত তাদেরকে আমি দেখাবো। আল্লাহ আমাকে আসাদুল্লাহিল গালিব বলেছে, আমি আল্লাহ সিংহ, সেটা আমি দেখিয়ে দেব তাদেরকে। এভাবে সাহাবীরা দিওয়ানা হয়ে গেছে, আমার নবীর সাহাবীরা পাগল পারা হয়ে গেছেন। আবু বকর ডাক দিয়ে বলে, ওমর আমরা বসে থাকলে হবে না, চল আমরা একটু পাহাড়ের দিকে যাই।